মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তুলকালাম পাটনায়। ৩০ নম্বর জাতীয় সড়ক আজকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জেলা প্রশাসন ও পুলিশের একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘাতক বাসটিতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আসছি পরের খবরে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে সর্বোচ্চ আদালতে হতে পারে শুনানি। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার আদালত স্পষ্ট করে দিয়েছে, চিকিৎসার জন্য এখনই বিদেশে যেতে পারবেন না তিনি। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। গত ৫ তারিখ সেই মামলার শুনানিতে হাইকোর্টে বড়সড় ধাক্কা খান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। মামলা খারিজ করে দেয় আদালত। ওই দিন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? গত বুধবারের শুনানিতে আদালতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, আগের পর্যায়ে চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। বিচারপতি ভট্টাচার্য আরও বলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। তখন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান, এসএসকেএম এ যাবেন না আমার মক্কেল। বিচারপতি বলেন, এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাবার পরামর্শ দেন সেখানেও যেতে পারেন। বিচারপতি আরও বলেন, আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয়, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। সাম্প্রতিক অতীতে কণ্ঠস্বর মামলায় হাজিরা দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টালবাহানার প্রসঙ্গ তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ করেছিল রাজ্য সরকার। মামলা খারিজ করে দেয় আদালত। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে কড়া নাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার চোখের অপারেশন হলে আপনি কি দুবাই যাবেন? আপনি তো এখানে সরকারি হাসপাতাল ছেড়ে দিন, আপনি তো বেস্ট অফ প্রাইভেট হসপিটালস রয়েছে, আপনি তো সেখানে যাবেন। আপনি ওই সাউথের দিকে ভালো ভালো হাসপাতাল রয়েছে, নর্থের দিকে রয়েছে, কিন্তু উনি একদম যে ওনাকে সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে যে ওনাকে যেতেই হবে, তার মানে এজেন্ডাটা চিকিৎসা করানোর নয়, এজেন্ডাটা পশ্চিমবঙ্গ থেকে পালাবার। যেখানে বিদেশে উনি যেখানে চিকিৎসা করাচ্ছেন সেখানে যদি কোনো ব্যক্তি তার চিকিৎসা করি, এত স্পর্শকাতর বিষয়, চোখ লাল হয়ে যায় বেশিক্ষণ, চোখ সক্রিয় থাকলে, পড়লে, লিখলে জল পড়ে, তো এটা তার অধিকার আছে যে আমি কোথায় চিকিৎসা করাবো, বাকিটা আইনের বিষয়, আমি বাকিটায় ঢুকবো না। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে সর্বোচ্চ আদালতে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।